পূর্ব ভারতের বঙ্গোপসাগরের তীরে অবস্থিত মন্দির নগরী ওড়িশা। প্রাচীন এই স্থানটির উল্লেখ পাওয়া যায় মহাভারত এবং বায়ুপুরাণের মতো বিভিন্ন গ্রন্থে। ভগবান যীশু খ্রিস্টের জন্মগ্রহণেরও কয়েকশো বছর আগে এই স্থানের সাথে নাম জড়িয়েছিল মৌর্য সম্রাট অশোকের। সেই সময়ে এর নাম ছিল কলিঙ্গ। এই ওড়িশার পুরীতেই রয়েছে ভগবান বিষ্ণুর 4 ধামের এক ধাম। ভগবান বিষ্ণুরই একটি অবতার শ্রী জগন্নাথ দেবকে এখানে পূজা করা হয় দ্বাদশ শতাব্দীতে নির্মিত কলিঙ্গ স্থাপত্য শৈলীতে সমৃদ্ধ এক বিশাল মন্দিরে। প্রতি বছরের মতো পুরীতে আয়োজিত হতে চলেছে এক উৎসব, এক পুণ্যযাত্রার, দৈবযাত্রার, রথযাত্রার। রথযাত্রার বেশ কয়েক মাস আগেও পুরী এখন ভীষণ ব্যস্ত ভগবানদের বিশাল বিশাল মন্দির সম রথ নির্মাণে। শ্রী জগন্নাথ দেব তার দাদা শ্রী বলভদ্র আর বোন দেবী সুভদ্রার সাথে অপূর্ব 3টি সুসজ্জিত রথে চড়ে রওনা হবেন মাসির বাড়ি আর গুন্ডিচা মন্দিরের উদ্দেশ্যে। প্রতি বছর অক্ষয় তৃতীয়ার দিন থেকেই এই যে বিশাল বিশাল রথ নির্মাণের প্রক্রিয়া সেটি কিন্তু শুরু করে দেয়া হয়। প্রথম যে কাঠের গুড়ির গোছা সেটি এই দিনই শ্রী মন্দিরের সামনে নিয়ে আসা হয়। তবে এই কাঠ মানে কোন কাঠ দিয়ে রথের নির্মাণ হবে সেটির বাছাই শুরু হয়ে যায় এর অনেক আগে থেকে, সেই বসন্ত পঞ্চমী থেকে। প্রাচীনকালে এই যে কাঠগুলি আছে এই কাঠগুলিকে নিয়ে আসা হতো নদী পথে। পরে যখন সড়ক ব্যবস্থা উন্নতি হয় সেই সময় গরুর গাড়ি করে আনা হতো। আর এখন তো মোটর গাড়ি করে এই কাঠগুলিকে আনা হয়। তবে প্রাচীন যে রীতি, প্রাচীন যে নীতি সেটাকে বজায় রেখে এখনো 3টে গরুর গাড়ি করে 3টি কাঠ 3টি রথের জন্য আলাদা আলাদা করে শ্রী মন্দিরে নিয়ে আসা হয়। রথ নির্মাণের এই কাঠ আসে ওড়িশার দশপাল্লা থেকে। রথ নির্মাণ প্রক্রিয়ার শুরুতেই সবার প্রথমে নির্মাণ করা হয় বিশাল বিশাল চাকার। একটি চাকার ব্যাস 7 ফুট। রথের চাকা নির্মাণ করার পর নির্মাণ করা হয় চাকার দণ্ড, যাকে কেন্দ্র করে চাকা আবর্তন করে। তারপর তৈরি হয় উপরের নানান অংশগুলি। রথযাত্রার পবিত্র দিনে ভগবানেরা শ্রী মন্দির থেকে বেরিয়ে আসবেন ভক্তদের মাঝে। হবে দর্শন আর মিলনের পর্ব। পালিত হবে ভক্তি, ভক্ত, ভাবনা আর ভগবানের একত্বের উৎসব। পবিত্র রথযাত্রা বা গুন্ডিচা যাত্রায় আর বেশি দেরি নেই। ভক্তরা শীঘ্রই শতাব্দী প্রাচীন ধর্মের সাথে বিলীন এক পরম্পরার সাক্ষী হতে চলেছেন। বাতাসে ভক্তি, উৎসব আর আনন্দের জোয়ার। দেশের বিভিন্ন প্রান্ত থেকে লম্বা সফর করে ভক্তরা তাদের প্রিয় ভগবানের দর্শন করতে এখন থেকেই পুরীতে জমায়েত হতে শুরু করেছেন। এদিকে অন্তিম পর্যায়ে চরম ব্যস্ততার সাথে চলছে রথ নির্মাণের কার্য। শিল্পীরা দক্ষতার সাথে জীবন্ত করে তুলছেন রথগুলিকে।
প্রতিটি রথ নির্মাণ করা হয়েছে একটি নির্দিষ্ট পরিমাপে। প্রতিটি রথের উচ্চতা 40 ফুটেরও বেশি, আর প্রতিটি রথের চাকার সংখ্যাও ভিন্ন। 16 কলাপূর্ণ শ্রী জগন্নাথ দেবের নন্দী ঘোষের চাকার সংখ্যা 16। 14টি ভুবনের ঈশ্বর শ্রী বলভদ্রের তালোধ্বজের রথের চাকার সংখ্যা 14, আর দেবী সুভদ্রার দর্পদালানের চাকার সংখ্যা 12। বছরের 12টি মাসের প্রতীক হল এই 12টি চাকা। প্রতিটি রথের কাঠের সংখ্যা, উচ্চতা, রং, বাহন, সারথি, পতাকা, ঘোড়ার রং সহ চর সবই ভিন্ন ভিন্ন। শুনলে অবাক হবেন, প্রাচীনকালে 3টি নয় 6টি রথের নির্মাণ করা হতো। শ্রীমন্দির থেকে শ্রীগণ্ডিচা মন্দির পর্যন্ত প্রায় 3 কিলোমিটার লম্বা যে প্রশস্ত পথ, যাকে বলা হয় বড় দাণ্ড, সেই পথের মাঝে ছিল একটি নদী, যার নাম ছিল মালিনী। প্রথমে 3টি রথে করে দেবতাদের নিয়ে যাওয়া হতো মালিনী নদী পর্যন্ত। তারপর নৌকায় নদী পার করে অন্য 3টি রথে চড়ে দেবতারা পৌঁছাতেন শ্রী গুন্ডিচা মন্দিরে। কথা উপনিষদে বর্ণিত রয়েছে, এই রথ হলো একটি দেহের ন্যায়, আর অধিষ্ঠিত দেব দেবীরা হলেন এর আত্মা। রথের চাকাকে জীবন চক্র হিসাবে বিবেচনা করা হয়, আর বড় দাণ্ডর এই প্রশস্ত পথ হলো মোক্ষ লাভের পথ। রাম নাম ভজলে রাম নাম সুখধাম ভজলে রাম। তবে ভগবানদের দর্শনের জন্য ভক্তদের এখন অপেক্ষা করতে হবে। পবিত্র স্নান যাত্রায় 108টি কলসির পবিত্র জলে স্নান করে এখন তারা অসুস্থ। 15টি দিন গর্ভগৃহের পরিবর্তে তারা বিশ্রাম নেবেন অনসর প্রকোষ্ঠে। রাজবৈদ্য একান্তে তাদের সেবায় নিয়োজিত। ভজলে রাম। কিন্তু ভগবানের সাথে ভক্তের ভালোবাসা, ভক্তি আর বিশ্বাসের এক অটুট বন্ধন। ভক্তি ভরে ভগবানকে ডাকলে তাকে যে সাড়া দিতেই হবে। আর তাই প্রতি বছর এই অনসর বিধির সময় ভগবান প্রতিভাত হন এখান থেকে কিছুটা দূরে ব্রহ্মগিরির আলোরনাথ মন্দিরে। আর সেখানে ভক্তরা তাদের প্রাণের ঠাকুরকে তার পছন্দের ক্ষীর নিবেদন করেন। অনসর বিধি চলাকালীন 15টি দিন ভগবানদের রাখা হয় একটি বিশেষ কক্ষে, যাকে বলা হয় অনসর প্রকোষ্ঠ। এই সময় রত্নসিংহাসনে ভক্তদের দর্শনের জন্য রাখা হয় ভগবানদের পটচিত্র। ভগবানদের 3টি আলাদা রূপ তুলে ধরা হয় পটচিত্রর মধ্যে দিয়ে। শ্রী জগন্নাথ দেবকে অনন্ত নারায়ণ, দেবী সুভদ্রাকে ভুবনেশ্বরী, আর শ্রী বলভদ্রকে শেষ নাগের সাথে বসুদেবের রূপে দেখা যায়। এই পটচিত্রগুলি তৈরি করেন উড়িষ্যার রঘুরাজপুরের শিল্পীরা। শ্রীমন্দির থেকে কিছুটা দূরে ভার্গবী নদীর তীরে সবুজে মোড়া একটি অপূর্ব গ্রাম রঘুরাজপুর। এখানকার সুদক্ষ শিল্পীরা সুকৌশলতার সাথে প্রাকৃতিক রং ও তুলি দিয়ে কাপড়ের তৈরি পটতে ফুটিয়ে তোলেন সংস্কৃতি, ঐতিহ্য আর পৌরাণিক কাহিনীকে। পঞ্চম খ্রিস্টপূর্বাব্দ থেকে প্রজন্মের পর প্রজন্ম ধরে এই শিল্পীরা তাদের ভাবনাকে ফুটিয়ে তুলছেন পটচিত্রে।
আজ থেকে রথযাত্রার শুভারম্ভ। সকাল থেকেই বড় দাণ্ডর প্রশস্ত পথে ভক্তদের উপচে পড়া ভিড়। প্রহরে প্রহরে সেই ভক্ত সমাগম দ্বিগুণে পরিণত হচ্ছে। ভক্তদের হৃদয়ে আস্থা দিয়ে উৎপত্তি হওয়া এক অদ্ভুত আলোর ছটা। শ্রী জগন্নাথ দেব, শ্রী বলভদ্র এবং দেবী সুভদ্রা সহ সুদর্শন দেবের এই রথযাত্রা আয়োজিত হয় আষাঢ় মাসের দ্বিতীয় পূর্ণিমায়। রং, সঙ্গীতের সুর আর সংস্কৃতির অনন্য ছটার সাথে। শ্রী জগন্নাথ দেবের দ্বাদশ যাত্রাগুলির মধ্যে সব থেকে পবিত্র হচ্ছে এই রথযাত্রা বা গুন্ডিচা যাত্রা। এই রথযাত্রার উল্লেখ পাওয়া যায় পদ্মপুরাণ, ব্রহ্মপুরাণ, স্কন্দপুরাণ এবং কপিল সংহিতার মতো বিভিন্ন পুরাণে। স্কন্দপুরাণের বর্ণনা অনুযায়ী এই রথ হলো সন্দিনী শক্তির প্রতীক। এর স্পর্শে ঈশ্বরের পরম করুণা লাভ করা যায়। ভগবানদের শ্রীমন্দির থেকে রথে চড়ানোর জন্য একটি বিশেষ ধরনের সিঁড়ির নির্মাণ করা হয়, যাকে বলা হয় চারমাল। আবার রথ টানার ঠিক আগে এই চারমাল খুলে নেওয়া হয়। মঙ্গল আরতি, অবকাশ বল্লভ আর খিচুড়ি ভোগ গ্রহণের পর মহা সমারোহের সাথে মাথায় বিশাল তাহিয়া পরে ভগবানেরা শ্রীমন্দিরের সিংহদ্বার দিয়ে বাইরে বেরিয়ে এসে চড়ে বসেন তাদের সুসজ্জিত রথে। আর এই অনুষ্ঠানকেই বলা হয় পাহান্ডি। পাহান্ডি যাত্রায় ক্রমান্বয়ে সুদর্শন দেব, শ্রী বলভদ্র, দেবী সুভদ্রা আর শেষে আসেন জগতের নাথ শ্রী শ্রী জগন্নাথ দেব। যে রশির সাহায্যে এই রথগুলিতে ভগবানদের নিয়ে আসা হয় সেগুলি অত্যন্ত মোলায়েম রেশম দিয়ে বোনা হয়। রেশমের কাজের জন্য বিখ্যাত উড়িষ্যার মানিয়াবন্ধ থেকে রেশমের রশিগুলি নিয়ে আসা হয়। এই দৈবযাত্রায় সংস্কৃতি, শিল্পকারি, ইতিহাস, প্রাচীন গাথা আর সারা বিশ্বের মানুষের ঐক্যবদ্ধতা পুনরায় জীবিত হয়ে ওঠে। সমস্ত দেব দেবীরা রথে অধিষ্ঠিত হওয়ার পর তাদের নতুন বস্ত্রে আভূষিত আর মাল্য দান করানো হয়। এরপর উড়িষ্যার গজপতি মহারাজা তামজান বা পালকি চড়ে এখানে আসেন। ভগবানের কাছে ধনী দরিদ্র জাতি সব সমান। এমনকি পুরীর মহারাজাও এখানে নিজ হাতে ঝাড়ু দিয়ে ভগবানের রথ পরিষ্কার করেন। আর এই বিশেষ অনুষ্ঠানকে বলা হয় ছেঁড়া পহরা। ছেঁড়া পহরার এই নীতি বিশ্বের সব জায়গার রথযাত্রায় একইভাবে পালন করা হয়। এরপর মহারাজা কর্পূর, আলোট ও চামর দিয়ে ভগবানদের আরতি করেন আর সব শেষে চারিদিকে চন্দনের প্রলেপ ছিটিয়ে দেন।
এই রথযাত্রায় পবিত্র রথ টানার উৎসব শুরু হওয়ার ঠিক আগের মুহূর্ত থেকেই ভক্ত সমাগম সব থেকে বেশি বেড়ে যায়। সব ভক্তরই মনের ইচ্ছা একবারের জন্য রথের পবিত্র রশ্মি স্পর্শ করার। বড় দাণ্ডর এই প্রশস্ত পথে এখন ভক্তদের দাঁড়াবারও আর জায়গা নেই। পরিসংখ্যান অনুযায়ী রথযাত্রায় এইবার 15 লক্ষেরও বেশি ভক্ত সমাগম হয়েছে। এনএসজি, পুলিশ ও অন্যান্য নিয়ে প্রায় 10,000 প্রতিরক্ষা বাহিনী মোতায়েন করা হয়েছে। ভিড় পর্যবেক্ষণের জন্য বসানো হয়েছে 275টি AI সক্রিয় সিসিটিভি ক্যামেরা। ব্যবস্থা করা হয়েছে প্রতিকূল আবহাওয়া থেকে রক্ষা করার জন্য জল স্প্রে করার মেশিনের। কিন্তু এই বিশাল ভক্তির সাগরে এই ব্যবস্থা সঠিক সময়ে আসলেই স্রোতের মুখে কুটোর মতন ভেসে যাবে। ডঙ্কা বাজিয়ে রথযাত্রার শুভ সূচনা হলো। জনগণকে উৎসাহিত করার জন্য রথের ডাহুকরা নানান গান গাইতে থাকেন। খণ্ডোয়া সেবকরা সুন্দর তালের সাথে কাঁসা বাজাতে শুরু করেন। প্রতিটি রথে সেই রথের চাকার সংখ্যার দ্বিগুণ সংখ্যক খণ্ডোয়া সেবক নিয়োজিত থাকে। আর যে মজবুত নারকেলের দড়ি দিয়ে এই রথগুলি টানা হয়, সেগুলি কেরালার কয়ের বোট থেকে এখানে নিয়ে আসা হয়। সবার প্রথমে থাকবেন দাদা বলভদ্র, এরপর মাঝে দেবী সুভদ্রা, আর সবার পিছনে পিছনে যাবেন শ্রী শ্রী জগন্নাথ দেব। দাদা বলভদ্রের রথের নাম তালধ্বজ, রং লাল ও নীলচে সবুজ। দেবী সুভদ্রার রথের নাম দর্পদালান, রং লাল ও কালো। আর শ্রী জগন্নাথ দেবের রথের নাম নন্দী ঘোষ, রং লাল ও হলুদ। আর এনাদের সাথে রথে যাবেন তাদের সহদেবতা বা বেজে প্রতিমাগণ। রথের পবিত্র রশি স্পর্শের সাথে ভক্তদের আত্মার শোধন আর আধ্যাত্মিকতার উদয় হয়। শ্রীমন্দির থেকে গুন্ডিচা মন্দিরের এই যে রথযাত্রা, এটি কেবল প্রদর্শনী নয়, এটি একটি ধর্মীয় অনুষ্ঠান, একটি শাস্ত্রীয় আচার পালন। শ্রীমন্দির থেকে 3 কিলোমিটার দূরে গুন্ডিচা মন্দিরের উদ্দেশ্যে রথ যাত্রা করতে থাকে। রথ শ্রী গুন্ডিচা মন্দিরে পৌঁছানোর পর শ্রীমন্দিরের মতো সমস্ত আচার অনুষ্ঠান একইভাবে গুন্ডিচা মন্দিরেও পরবর্তী 7 দিন ধরে পালিত হয়। তারপর বহুড়ো যাত্রা বা উল্টো রথে ভগবানেরা একইভাবে মহা ধুমধামের সাথে ফিরে আসবেন শ্রীমন্দিরে। সুনাবেশ, অধরপান আর নীলাদ্রি বিজয়ের পর তাদের পুনরায় অধিষ্ঠিত করানো হবে রত্ন সিংহাসনে।